কৃষ্টি সংস্কৃতিতে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলি থেকে পুরুলিয়া কিছুটা হলেও ভিন্ন। বাংলার এই জেলা এখনও বৃহৎ ছোটনাগপুর মালভূমির মূল সংস্কৃতিকে আঁকড়ে রেখেছে আষ্টেপৃষ্ঠে। অরণ্য ষষ্ঠী উদযাপনের মধ্যে দিয়ে পুরুলিয়াতে পালিত হয় জামাই ষষ্ঠী। এই দিনে বৃক্ষের শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনায় বৃক্ষ পুজো দেন মহিলারা। যেখানে অরণ্য পুরুলিয়ার অন্যতম বৈশিষ্ট্য, সেই পুরুলিয়া জেলা জুড়ে এদিন পালিত হলো অরণ্য ষষ্ঠী। এদিন জঙ্গলমহলের মহিলারা অরণ্যকে বরণ করেন, বৃক্ষরাজির পুজো করা হয়, মানত করা হয় অরণ্য বৃদ্ধির। সাধারণত বট বা অশ্বত্থ গাছে ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে আবাহন করা হয় অরণ্যের। জামাই ষষ্ঠীর মুহূর্তে পুরুলিয়া জেলা জুড়ে পালিত হয় অরণ্য ষষ্ঠী। এই রীতি যুগ যুগান্ত ধরে চলে আসছে। সেই মতো ঝালদার মহিলা ব্রতীরাও বৃক্ষের পুজো দিলেন আজ। আমাদের মনে করুন এতে আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের সাহায্য করছে, আমাদের শরীর ভালো থাকছে, তার জন্য আমরা এই বৃক্ষ পুজো করে থাকি। এটা আজকে মানে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলে। অরণ্য আমাদের যেমন গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, সব কিছু মানে ইয়া করে আর কি। গাছ ছাড়া তো আমাদের জীবনে কিছু ইয়া করা যায় না, সেই জন্য ওই জন্য মানে বৃক্ষকেও আমরা আজকের দিনে পূজা করে থাকি। এটা কতদিন ধরে করে আসছেন আপনারা? এটা আমাদের মানে প্রায় অনেক দিন, মানে অনেক বহুদিন ধরেই করে আসছে পূর্বপুরুষরা। তাদের দেখে শুনে আমরাও ধরে চলে আসছি। এটা পূর্বপুরুষ আমল থেকে চলে আসছে। এটা আমাদের 4 পিঢ়ি, আমার দেখা 4 পিঢ়ি আগেও হয়েছে। এটা আজকে অরণ্যের পূজা করা হয়, পুরুলিয়া জেলাতে অরণ্যের পূজা করা হয়। অরণ্যের সাথে সাথে মেয়ে এবং ছেলেদের এবং জামাইয়ের কপালে টিকা দেওয়া হয়। ছেলে এবং মেয়েদের মঙ্গল কামনার জন্যে বৃক্ষর উপর পূজা করা হয়। এটা আপনি শুধু পুরুলিয়া জেলায় দেখতে পাবেন এবং নানা রকম মনস্কামনার উপরে ভিত্তি করে এই পূজাটা করা হয়। বাচ্চাগুলো একটা বাচ্চা না, মেজ বউ এবং বড় বউয়ের ছেলেগুলো সব বেঁচে থাকছে। কিসের জন্য তুমি করছো? বলছে আজ বলছে আমাকে চোর মিথ্যে অপবাদ দিয়ে পাড়া প্রতিবেশী